মধ্যপ্রাচ্যের কোনো এক নামহীন মরুভূমি, মাথার উপর সূর্যটা যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরাচ্ছে। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চারপাশের বাতাস এতই তপ্ত যে প্রতিবার শ্বাস নেওয়ার সময় মনে হয় বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। এই নরকতুল্য পরিবেশের মধ্যেই বিশাল এক নির্মাণাধীন বহুতল ভবনের লোহার স্কাফোল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তার গায়ের শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চেহারায় চরম ক্লান্তি, কিন্তু চোখে এক অদম্য জেদ। তিনি সাধারণ কোনো শ্রমিক নন, তিনি হলেন লাল সবুজের পতাকাবাহী এক অঘোষিত রেমিটেন্স যোদ্ধা। মাস শেষে তিনি যখন তার হাড় ভাঙা খাটুনির বেতন পান, তখন নিজের জন্য সামান্য কিছু রেখে বাকি পুরো টাকাটাই তিনি পাঠিয়ে দেন 1000 কিলোমিটার দূরে ফেলে আসা তার মাতৃভূমিতে। তার এই টাকা শুধু তার পরিবারের মুখে হাসি ফোটায় না, তার এই টাকা একটি ধুঁকতে থাকা স্বাধীন রাষ্ট্রকে খাদের কিনারা থেকে টেনে তোলে। কিন্তু আজ থেকে 1 বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। তখন এই রেমিটেন্স যোদ্ধারা দেশের ব্যাংকিং চ্যানেলের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। তারা দেখেছিলেন তাদের পাঠানো রক্ত ঘাম করা ডলারগুলো কিভাবে দেশের ভেতরের কিছু লুটেরা মাফিয়া আর অলিগার্করা ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার বিদেশে পাচার করে দিচ্ছে। ক্ষোভে অভিমানে তারা হুন্ডির দিকে ঝুঁকেছিলেন। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক মানচিত্রে যে ভূমিকম্প ঘটে গেছে, তার সবচেয়ে বড় এবং জাদুকরী আফটার শক বা কম্পনটি আজ অনুভূত হচ্ছে বাংলাদেশের ব্যাংকের ভল্টে। দুদিন আগে শেষ হওয়া 2025-26 অর্থবছরে দেশে যে পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে, তা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এটি কোনো সাধারণ প্রবৃদ্ধি নয়, এটি হলো সমুদ্রের স্রোতের মতো ধেয়ে আসা এক বিশাল অর্থনৈতিক সুনামি। বাংলাদেশ ব্যাংকের 1 জুলাইয়ের তথ্য বলছে, সদ্য সমাপ্ত এই 12 মাসের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী ভাই বোন দেশে পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ 35.56 বিলিয়ন মার্কিন ডলার। 35.56 বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে এই অঙ্কটা দাঁড়ায় এক অবিশ্বাস্য, মাথা ঘোরানো সংখ্যায়। 4,38,128 কোটি টাকারও বেশি। আমাদের দেশের ইতিহাসে এর আগে কোনো একক অর্থ বছরে প্রবাসীরা মাতৃভূমির টানে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাননি। এটি কেবল একটি গাণিতিক সংখ্যা নয়, এটি হলো প্রবাসীদের রক্ত পানি করা ঘামের এক অনন্য দলিল এবং নতুন বাংলাদেশের প্রতি তাদের শর্তহীন আস্থার এক চূড়ান্ত প্রমাণ। গল্পটা আসলে কতটা রোমাঞ্চকর ছিল, চলুন একটু পেছনের পরিসংখ্যানের দিকে তাকাই। এর আগের অর্থ বছরেও দেশের রেমিটেন্স এসেছিল 30.32 বিলিয়ন ডলার। তখনও মানুষ ভেবেছিল, বাহ, বেশ ভালোই তো টাকা আসছে। কিন্তু এবারের গল্পটা সম্পূর্ণ অন্যরকম, একেবারে অবিশ্বাস্য। মাত্র 1 বছরের ব্যবধানে প্রবাসী আয় 1 লাফে বেড়ে গেল 5.23 বিলিয়ন ডলার, অর্থাৎ শতকরা হিসেবে প্রায় 17.3% প্রবৃদ্ধি। বিশ্ব অর্থনীতির এই চরম মন্দার যুগে যখন অনেক পরাশক্তির অর্থনীতি ধুঁকছে, তখন একটি সদ্য স্বৈরাচার মুক্ত দেশের অর্থনীতিতে 17.3% রেমিটেন্স প্রবৃদ্ধি যে কোনো আন্তর্জাতিক ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্কের জন্য এক বিশাল বিস্ময়। এখন মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, হুট করে এই অবিশ্বাস্য জোয়ার কিভাবে সম্ভব হলো? 1 বছরে কিভাবে 5 বিলিয়ন ডলার বেশি এলো? এর উত্তর লুকিয়ে আছে প্রবাসীদের দেশপ্রেম এবং আমাদের ব্যাংকিং ব্যবস্থার একটি নীরব কিন্তু রুদ্ধশ্বাস শুদ্ধি অভিযানের ভেতর। বিগত সরকারের আমলে হুন্ডি মাফিয়ারা আক্ষরিক অর্থেই প্যারালাল বা সমান্তরাল অর্থনীতি চালাতো। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর এই অবৈধ ঝুঁকিপূর্ণ হুন্ডি সিন্ডিকেটের বিরুদ্ধে শুরু হয় এক চরম জিরো টলারেন্স বা কঠোর অবস্থান। হুন্ডি চক্রের বড় বড় পান্ডাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। এর পাশাপাশি যুক্ত হয় সরকারি প্রণোদনা এবং প্রযুক্তির জাদুকরী ছোঁয়া। বৈধ পথে টাকা পাঠালে 2.5% নগদ প্রণোদনার চমৎকার সুবিধা আর হাতের মুঠোয় থাকা ডিজিটাল অ্যাপের মাধ্যমে চোখের পলকে দেশে টাকা পাঠিয়ে দেওয়ার সুযোগ, সব মিলিয়ে প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলকেই সবচেয়ে নিরাপদ এবং লাভজনক মনে করছেন। তবে সবচেয়ে বড় ফ্যাক্টরটি ছিল আস্থা। দেশের ক্রান্তিকালে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, যখন দেশকে দেউলিয়া করার জন্য চারদিক থেকে ষড়যন্ত্র চলছে, ঠিক তখনই প্রবাসীরা হুন্ডিকে সশব্দে না বলে দেশের অফিসিয়াল ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা রেখেছেন। তারা প্রমাণ করেছেন, দেশের জন্য তারা শুধু রক্ত ঘামই করেন না, প্রয়োজনে তারা দেশের অর্থনীতিকে নিজের কাঁধে তুলে নিতে পারেন। যদি আমরা মাস ভিত্তিক একটু নজর দিই, তবে দেখব বছরের প্রতিটি মাসেই প্রবাসীদের অবদানের চাকা এক অদম্য গতিতে সচল ছিল। জুলাই আগস্ট মাসে যখন দেশের ভেতরে এক বিশাল রাজনৈতিক অভ্যুত্থান এবং অস্থিরতা চলছিল, তখন অনেকেই ভেবেছিল দেশের অর্থনীতি হয়তো মুখ থুবড়ে পড়বে। কিন্তু না, সেই সংকটময় মুহূর্তেও প্রায় 250 কোটি ডলার দিয়ে শুরু হয় এই রেমিটেন্স জোয়ার। সেই জোয়ার আর থামেনি। ডিসেম্বরে এসে তা 322 কোটি ডলারের ঘর ছাড়ায়, আর সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় মার্চ মাসে। পবিত্র রমজান ও ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে প্রবাসীদের অকুলতায় 1 মাসেই দেশে আসে রেকর্ড 375 কোটি 22 লাখ ডলার। 1 মাসে প্রায় 4.25 বিলিয়ন ডলার। এটি ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য আক্ষরিক অর্থেই এক লাইফ সেভিং ইনজেকশন বা জীবন রক্ষাকারী ওষুধ।
এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত এত ডলার এলো, এতে সাধারণ মানুষের বা দেশের কি লাভ হলো? লাভটা কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিশ্ব দরবারে দেশের আন্তর্জাতিক মর্যাদা সবখানেই প্রতিফলিত হচ্ছে। বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া লুটপাটের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে তীব্র খরা চলছিল তা আজ পুরোপুরি কেটে গেছে। বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ এখন 37.56 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। আর IMF এর আন্তর্জাতিক BPM পদ্ধতি অনুযায়ীও নেট রিজার্ভ দাঁড়িয়েছে এক অত্যন্ত সম্মানজনক 32.90 বিলিয়ন ডলারে। একটি দেশের অর্থনীতির ফুসফুস হলো তার রিজার্ভ, আর আমাদের সেই মৃতপ্রায় ফুসফুসকে আজ সতেজ রাখছেন প্রবাসীরাই। সহজ কথায়, বিদেশে থাকা আমাদের ভাই বোনেরা শুধু দূর থেকে নিজেদের পরিবারই চালাচ্ছেন না, তারা পুরো দেশের অবরুদ্ধ অর্থনৈতিক চাকা সচল রাখছেন। তাদের পাঠানো ডলারের জোরে বাজারে ডলার সংকট কেটেছে। আমদানির এলসি খোলার চাকা ঘুরতে শুরু করেছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিল্পের কাঁচামাল অনায়াসে দেশে ঢুকতে পারছে। টাকার মান স্থিতিশীল থাকছে, মুদ্রাস্ফীতির পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই রেমিটেন্স যোদ্ধারা না থাকলে আজ আমাদের দেশ শ্রীলঙ্কার মতো এক বিশাল এবং মর্মান্তিক অর্থনৈতিক সংকটে পড়তে পারত। আমরা হয়তো দেউলিয়া হয়ে যেতাম, কিন্তু প্রবাসীদের এই 35 বিলিয়ন ডলারের ঢাল আমাদের সেই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছে। রাত গভীর হচ্ছে ঢাকার বুকে। বাংলাদেশ ব্যাংকের বিশাল ভল্টগুলো আজ ডলারে পরিপূর্ণ, কিন্তু হাজার কিলোমিটার দূরে বেগমপাড়ায় বা দুবাইয়ের বিলাসবহুল পেন্ট হাউসে আজ একদল মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারা এরা? এরা হলো সেই সব পলাতক অলিগার্ক, দুর্নীতিবাজ আমলা এবং পতিত স্বৈরাচারের দোসররা। তারা ভেবেছিল তারা দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে নিয়ে যাওয়ার পর বাংলাদেশ আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছিল অর্থনীতি ধসে পড়বে, শ্রীলঙ্কার মতো হাহাকার তৈরি হবে, আর সেই সুযোগে তারা আবার কোনো বিদেশি পরাশক্তির লেজ ধরে দেশের ক্ষমতায় ফিরে আসবে। কিন্তু আজ প্রবাসীদের পাঠানো এই 35.56 বিলিয়ন ডলারের সুনামি তাদের সেই সমস্ত অশুভ স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে যে দেশের সাধারণ মানুষ আর প্রবাসীরা এতটা দেশপ্রেমিক, সেই দেশকে ভাতে মারা অসম্ভব। একটি অর্থনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডের প্রবাসীরা তাদের তুরুপের তাসটি চেলে দিয়েছে। হুন্ডি মাফিয়ারা আজ আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। লুটেরাদের আশা ভঙ্গ করে নতুন বাংলাদেশের অর্থনীতি আজ এক অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে ছুটছে। সব কষ্ট এক নিমিষে উড়ে যায় যখন একজন প্রবাসী তার ত্যাগের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে পরিবারের মুখে হাসি ফোটায় এবং একই সাথে একটি দেশের মানচিত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে।